ভয়াবহ বোমা হামলায় শুধু আজকে প্রাণ হারিয়েছে 2000 ফিলিস্তিনি। আল জাজিরার প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। প্রশ্ন জাগে, ইসরায়েল কি মানুষ নাকি জানোয়ার? এদের মধ্যযুগীয় বর্বরতা দেখতে ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনারা কমেন্ট করে জানান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি হৃদয় বিদারক বিষয়, ফিলিস্তিনের যুদ্ধ। পৃথিবীর অন্যতম ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের ইতিহাস, বর্তমান অবস্থান এবং মানুষের জীবন যুদ্ধ আমরা একসাথে জানব, তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। পৃথিবীর মানচিত্রে একটি ছোট্ট ভূমি যার নাম ফিলিস্তিন। হাজার বছরের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব আর সংস্কৃতির জন্য এই ভূমি বিশ্বব্যাপী পরিচিত। অথচ আজ এটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখানে শিশুদের কান্না, মায়ের আহাজারি আর নিরপরাধ মানুষের রক্তই প্রতিদিনের বাস্তবতা। ফিলিস্তিনের মাটি যুগে যুগে বহু জাতি ও ধর্মের মানুষের আবাসস্থল ছিল। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম তিন ধর্মের জন্যই এটি একটি পবিত্র স্থান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন থেকে শুরু হয় দখল আর বিতরণের ইতিহাস। লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে যায়। এরপর থেকেই ভূমি, সীমান্ত, ধর্মীয় অধিকার এবং রাষ্ট্রীয় স্বাধীনের দাবিতে কেন্দ্র করে অব্যাহত থাকে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত এবং যুদ্ধ। আজকের ফিলিস্তিনি মানে এই ধ্বংস আর মৃত্যু। গাজা উপত্যকা প্রায় সম্পূর্ণ অবরুদ্ধ। বিদ্যুৎ, পানি ও ওষুধ সবকিছুর তীব্র সংকট। প্রতিদিন আকাশ থেকে বোমা নেমে আসে মাটিতে। জন্মভূমিতে বোমা দেখে শিশুরা ভয়ে আকুল। ভেঙে যায় বাড়িঘর, স্কুল আর হাসপাতাল। সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। জন্মের পর থেকেই তারা শুনছে গোলাগুলির শব্দ, দেখছে মৃত্যু আর ধ্বংস। কেউ বাবা মা হারাচ্ছে, কেউ অঙ্গহানি নিয়ে বেঁচে আছে। এবং এটাই হচ্ছে মানবিক জীবন। মানবিকতার সংগঠনগুলো বলছে এটি শুধু একটি যুদ্ধ নয়, বরং মানবতার এক গভীর সংকট। তবুও আন্তর্জাতিক মহল কার্যকর কোনো সমাধান দিতে ব্যর্থ হয়েছে। প্রতিদিনই ফিলিস্তিনের মানুষ লড়ছে বেঁচে থাকার জন্য। সকাল মানেই অনিশ্চয়তা, আজ বাঁচবো নাকি মারা যাব কেউ জানে না। শিশুরা স্কুলে যাওয়ার পরিবর্তে আশ্রয় নেয় ভাঙা ভবনের বেসমেন্টে বা ব্যাংকারে। মায়েরা রান্নার জন্য খাবার তাদের মজুদ নেই। হাসপাতালে নেই ওষুধ, নেই পর্যাপ্ত ডাক্তার। অথচ আহত মানুষের সারি দীর্ঘ হচ্ছে দিন দিন। তবুও ফিলিস্তিনের মানুষ তাদের মাতৃভূমি ছেড়ে যেতে রাজি নয়। তাদের বিশ্বাস, একদিন স্বাধীনতার আলো তাদের ফুটবেই। ফিলিস্তিনের এই যুদ্ধ আমাদের শেখায়, যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না। এটি শুধু ধ্বংস, মৃত্যু আর কষ্ট বাড়ায়। যদি আমরা সবাই সত্যি একটি শান্তিময় পৃথিবী চাই, তবে আমাদের সবার কণ্ঠ এক হতে হবে। শিশুদের কান্না, মায়েদের অশ্রু আর ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, এসব যেন আর কোনো জাতির ভাগ্যে না আসে। আজকের ভিডিওর মাধ্যমে আমি শুধু একটা আহ্বান জানাচ্ছি, শান্তি চাই, মানবতা চাই, যুদ্ধের অবসান চাই। প্রিয় দর্শকবৃন্দ, ফিলিস্তিনের যুদ্ধের এই ভয়াবহ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনাদের কাছে অনুরোধ, ভবিষ্যতের জন্য মানবতার অস্তিত্ব আর পৃথিবীর শান্তির কথা চিন্তা করে সবাই যেন যুদ্ধবিরোধী কণ্ঠে আমরা এক হই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে শেয়ার করুন, যাতে আরও মানুষ ফিলিস্তিনের বাস্তবতা জানতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।